তো মাঝে মধ্যে আপনি ডিস্ট্রাক্ট করে কনফিউজ করার চেষ্টা করবেন। অলওয়েজ লোকেট ইউরসেলফ ইন দ্য ম্যাপ। এই ওয়ার্ডস এর পর টপিক চেঞ্জ হয়। ডাবল চেক স্ট্র্যাটেজি। অলওয়েজ কিপ মুভিং। ডিস্ট্রাক্টর স্ট্র্যাটেজি। হ্যালো এভরিওয়ান, মাই নেম সানাফ। আমি আইএলটিএস ইনস্ট্রাক্টর ফ্রম কিউডি আইএলটিএস। আর আজকের ভিডিওতে আমরা দেখব 8টি প্রুভেন স্ট্র্যাটেজিস যা ফলো করলে আপনাদের এই লিসেনিংয়ে অ্যাটলিস্ট কোনো প্রবলেম হবে না। আপনাদের যত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। অ্যান্ড জাস্ট কন্টিনিউ ফ্রম দ্য এই লিসেনিংয়ের যে সমস্যাগুলো তো আপনাদের অনেক হয়ে থাকে, তো এই জন্য আর কি এই ভিডিওটা আমরা শুরু করি। অলরাইট, আইএলটিএস লিসেনিং বেসিক্স নিয়ে কিছু কথা বলবো। লিসেনিংয়ে মোট 30 মিনিটের, ঠিক আছে, লিসেনিং আপনাদের মোট 30 মিনিটের একটা সেকশন, ঠিক আছে। এই 30 মিনিট আপনাদের ফুল ফোকাস থাকা লাগে, কারণ আপনাদের লিসেনিংয়ে যখন আপনি কথাগুলো শুনতেছেন, আপনাদের এমসিকিউগুলো আছে আনসার করা লাগবে, ওই লিসেনিংয়ের সেকশনটা 30 মিনিট পুরো ফুল ফোকাসে কথাগুলো শুনতে হয়, কারণ আপনাদের রেকর্ডিং আবার রিপিট হয় না। আপনাদের রেকর্ডিং রিপিট হয় না, ওই রেকর্ডিংটা একবার শুনবেন, একবারেই শেষ, ওই একবারের বেসিসে আপনি আনসার দিবেন। তো মোট 4টা সেকশন থাকে লিসেনিং এর মধ্যে, ওই 4টা সেকশন 30 মিনিটের মধ্যে হয়। অডিও একবার শুনতে হবে, এ তো যেটা বললাম, অডিও একবার শুনবেন, ওই একবারেই আনসার দিবেন। তা আমাদের কোয়েশ্চেন হবে 40টা। দেখছেন, লিসেনিংয়ে আপনার 40টা কোয়েশ্চেন আনসার করা লাগবে রেকর্ডিং একবার শুনে। এটার জন্য রেকর্ডিং শুনতে শুনতে আপনাদের আনসার করা লাগবে। এটা নিয়ে আমরা আরও দেখবো। পরের স্লাইডটাতে যাই। সেকশন 1, দৈনন্দিন কনভারসেশন, যেমন ঠিক আছে আপনাদের ইউজুয়াল কনভারসেশন, যখন আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলতেছেন, বা মনে করেন যে সে কারোর সাথে এমনি প্রফেশনাল কারোর সাথে কথা বলতেছেন, এমনি যাদের সাথেই কথা বলেন, কথোপকথনে আপনার কমিউনিকেশন স্কিল তো কিছু বাড়তেছে। তো ওই কমিউনিকেশনের কনভারসেশনের মধ্যেই আপনার সেকশন 1-এ অনেক হেল্প আসবে। হ্যাঁ, তো সেকশন 1-এ কি কি হয়? বুকিং, রেজিস্ট্রেশন, ইনকোয়ারি, অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ, এগুলোর বেসিসে সেকশন 1 হয়। তো এগুলোর বেসিসে কিছু কোশ্চেন থাকবে, কবে বুকিং করছে বা রেজিস্ট্রেশন কবে করছে বা কোথায় করছে, এগুলো নিয়ে কিছু হইতে পারে। সেকশন 2-তে কি থাকে? একজনের মনোলগ, যেমন ট্যুর গাইড, পাবলিক অ্যানাউন্সমেন্ট, মিউজিয়াম, ফ্যাসিলিটিস। সেকশন 2টা মনোলগ নিয়ে। মনোলগ কি? ট্যুর গাইড নিয়ে, পাবলিক অ্যানাউন্সমেন্ট নিয়ে, মিউজিয়াম নিয়ে, ফ্যাসিলিটিস নিয়ে, এগুলোতে কিছু বলতেছে, এগুলো নিয়ে বলতে পারে। তো মনোলগের মধ্যে হচ্ছে মিউজিয়ামে মনে করেন যে কিছু ডিটেল বলছে, মিউজিয়ামে কি কি আছে, তো ওইগুলোর বেসিসে আপনার কোশ্চেন হতে পারে। সেকশন 3-তে থাকে একাডেমিক ডিসকাশন। 2 থেকে 4 জনের মাঝখানে একাডেমিক ডিসকাশনটা করা হয়ে থাকে। এখন এই একাডেমিক ডিসকাশনের মধ্যে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে পারে, প্রজেক্ট নিয়ে কথা বলতে পারে, রিসার্চ নিয়ে কথা বলতে পারে, টিউটোরিয়াল নিয়ে কথা বলতে পারে। এন্ড এগুলোর মধ্যেই আপনার আনসারগুলো থাকবে। যে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বললে কী ধরনের অ্যাসাইনমেন্ট করতেছে, অ্যাসাইনমেন্টের কোনো ভ্যালু থাকলে ওই ভ্যালু নিয়ে কথা বলতে পারে। তারপর ওই ভ্যালুগুলোর বেসিসে আপনার লিসেনিংয়ে আনসার থাকতে পারে। তো এটা একটু খেয়াল রাখবেন। সেকশন 4-এ একাডেমিক লেকচার, ঠিক আছে। সেকশন 4-এ সবসময় একটা একাডেমিক লেকচার থাকে, এটা সবচেয়ে বড় হয়ে থাকে। ইউনিভার্সিটি লেকচার, সায়েন্টিফিক টপিক, নোট কমপ্লিশন, মেইন আইডিয়াস। লিসেনিং আপনি একবার শুনবেন, ওই একবারের মধ্যেই আপনার এই যে ইউনিভার্সিটি লেকচার, মনে করেন যে কি কি শোনাইতেছে, কি কি না শোনাইতেছে, এগুলোর বেসিসে আপনি আনসার করতে থাকবেন। যখন দেখবেন আনসারটা পাওয়া গেছেন কোনো কোশ্চেনের জন্য, ওই কোশ্চেনের আনসারটা দাগায় ফেলবেন, এরপর কন্টিনিউ করবেন। অলরাইট, কমন মিস্টেক্স কি কি হয়ে থাকে? কমন মিস্টেক্সের মধ্যে যদি আমরা দেখি, আগে কোশ্চেন না পড়ে লিসেনিং শুরু করা। আপনি লিসেনিং শুনতে শুনতে আনসার করবেন না। লিসেনিং এর সাইজ ভালোই বড় হয়ে থাকে। আপনি যদি মনে করেন যে হচ্ছে এই যে আপনি লিসেনিং সব শুইনা তারপর কোশ্চেনগুলো পড়ে আনসার করবেন, দেখবেন যে এত কিছু মনে থাকবে না, আপনার ডিটেলগুলো মনে থাকবে না। এর জন্য সবসময় কোশ্চেন আগে পড়বেন, এরপর লিসেনিং শুনতে শুনতে ওই কোশ্চেনের আনসারগুলো পাওয়ার সাথে সাথে আপনি দাগায় রাখবেন। এক প্রশ্নে আটকে গিয়ে পরের আনসার মিস করা, এই ভুলটা আমি যে দেখছি কতজন লোকজন করে। এই যে প্রশ্ন মনে করেন যে একটা আটকায় গেছেন, এরপর ওই প্রশ্নের আনসার, আল্লাহ এটা আমি কি দেবো, এটা আমি কি দেবো, এর মাঝখানে তো লিসেনিং চলতেছে, আপনি তো পজ করতে পারবেন না। অতক্ষণে দেখবেন যে আনসার পার হয়ে গেছে, পরেরটার আনসার আপনি মিস করে ফেললেন। তখন ওইটা নিয়ে চিন্তা করতে করতে পরেরটার আনসারও মিস করে ফেললেন। সবকটা এখন গেস আনসার দিলে তো ওইটা হওয়ার চান্স খুবই কম। তো এর জন্য আপনার চেষ্টা করবেন যে ফুল ফোকাস মেইনটেইন করতে। একটা মিস চলে গেলে সমস্যা নেই, পরেরটা তো আপনার যে ধরবেন, যে হচ্ছে পরেরটা আনসার আপনি ধরতে পারতেছেন, ঠিক আছে। কিওয়ার্ডস এর বদলে এক্সাক্ট ওয়ার্ডস খুঁজতে গিয়ে সিনোনিমস আর প্যারাফ্রেজ মিস করা। লিসেনিং এর জন্য আপনার কিওয়ার্ডটা যে আপনার নোটিস করা লাগে। অনেকে দেখবেন যে কিওয়ার্ড এই এক্সাক্ট ওয়ার্ডস না খুঁজে, যে মনে করেন যে ও আচ্ছা ঠিক আছে, আপনার কোয়েশ্চেনের মধ্যে একটা ওয়ার্ড দেওয়া যেটা হচ্ছে আপনি এক্সপেক্ট করতেছেন যে লিসেনিং এ বলবে, তারপর আপনার আনসারটা লিখবেন, কিন্তু ওই এক্সাক্ট ওয়ার্ডটা নাও থাকতে পারে। ওটার মিনিং এর বেসিসে একটা সিনোনিম বা প্যারাফ্রেজ থাকতে পারে, যেটা আপনি না ধইরা
মিস করে যাবেন। এরপর দেখবেন যে ও আচ্ছা ঠিক আছে এই কোশ্চেনের আনসার তো কোথাও দিল না, কেন দিল না? আসলে দিছে, আপনার সিনোনিম আর প্যারাফ্রেজটা মিস করে গেছেন। তো এটা একটু দেখবেন। ডিস্ট্রাক্টরস স্পেশালি বাট হাউএভার অ্যাকচুয়ালি ধরতে না পারা। মাঝে মধ্যে কিছু ডিস্ট্রাক্টর ইউজ করবেন। মাঝে মধ্যে দেখবেন একটা টপিকে কথা বলতে বলতে ওই টপিকটা চেঞ্জ করে অন্য কিছু নিয়ে কথা বলবে। অন্য কিছু নিয়ে কথা বললে তারপর আবার ফেরত আসবে। যে হচ্ছে ও বাট হাউএভার স্পেশালি অ্যাকচুয়ালি এইসব ইউজ করে আবার দেখবেন যে এসব টপিকে ফেরত আসছে বা টপিক চেঞ্জ করে ফেলতেছে। তো এইটা একটু খেয়াল রাখা লাগবে। ডিস্ট্রাক্টরগুলো আপনি বুঝতেছেন নাকি এটা একটু নোটিস করবেন। আচ্ছা, ওয়ার্ড লিমিট ফলো না করা বলতে আই থিংক দিস ওয়াজ আ মিস্টেক। আচ্ছা সমস্যা নেই। ম্যাপ ডায়াগ্রামে স্পিকার এর ডিরেকশন ঠিকভাবে ফলো না করা। আপনাদের ম্যাপ ডায়াগ্রামের যে সেকশনটা থাকে ওই ম্যাপ ডায়াগ্রামের মধ্যে আপনারা দেখবেন যে হচ্ছে আচ্ছা ঠিক আছে স্পিকার ডিরেকশন দিতেছে যে এখান থেকে সোজা যে ডানে গেলে হচ্ছে দেয়ার ইজ আ হল দেয়ার। তারপর আপনার ম্যাপটা দেখে মনে করেন আপনাদের একটা বড় ম্যাপ থাকবে লিসেনিং এর এই সেকশনটাতে। তখন আপনি হচ্ছে এই যে লিসেনিং এই সেকশনটাতে হচ্ছে আপনি এমনি করে দেওয়া মনে করেন যে এখানে আপনার হচ্ছে ডর্ম আপনাকে বলতেছে যে হচ্ছে সোজা যে বামে গেলে তারপর আবার উপরে উঠে ডানে গেলে উপরে যাওয়ার পর এখানে মনে করেন যে হচ্ছে মেডিকেল সেন্টারের ডান পাশে আপনার ডর্ম। হ্যাঁ, তো এরকম করে এক্সপ্লেন করলে আপনি ডর্মটা ওই ডিরেকশনটা আপনি না ধরতে পারেন তাহলে দেখবেন যে অনেক ধরনের সমস্যা হইতেছে। তো ওইটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। জাস্ট দেখবেন যে প্র্যাকটিস করতেছেন এইসব নিয়ে। আচ্ছা, এই স্ট্র্যাটেজিসে সব সমস্যার সমাধান। এই যে শার্ক স্ট্র্যাটেজি, ঠিক আছে? আমরা কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, এটা নিয়ে আরো কথা বলা হবে। শার্ক স্ট্র্যাটেজি আছে, প্রেডিকশন স্ট্র্যাটেজি আছে, প্যারাফ্রেজ স্ট্র্যাটেজি আছে, ডিস্ট্রাক্টর স্ট্র্যাটেজি আছে, কিওয়ার্ড স্ট্র্যাটেজি আছে, সাইন পোস্ট স্ট্র্যাটেজি আছে, লোকেশন ট্র্যাকিং স্ট্র্যাটেজি আছে, ডাবল চেক স্ট্র্যাটেজি আছে। এন্ড এই সব স্ট্র্যাটেজি আপনারা যদি ফলো করে থাকেন, এখানে আরো কিছু নিয়ম আছে যেগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। এই যে এই 8 স্ট্র্যাটেজিগুলো এখন আমরা এক্সপ্লেইন করব। স্ট্র্যাটেজি 1, শার্ক স্ট্র্যাটেজি ইজ হেডিং, ঠিক আছে? অলওয়েজ কিপ মুভিং, এক প্রশ্নে স্টাক হবেন না, ঠিক আছে? এই হেডিং এর বেসিসে যা বলতেছে বেসিক্যালি যে অলওয়েজ কিপ মুভিং এ শার্ক স্ট্র্যাটেজি একটা পার্ট, যে কোনো জায়গায় কখনো আটকাবেন না। আনসার মিস হলে মুভ অন করুন। হ্যাঁ, মনে করেন যে আপনি একটা আনসার মিস করছেন, পরের আনসারে চলে যাবেন কোনো সমস্যা ছাড়া। শার্ক এর মতো সবসময় সামনে এগিয়ে যান। একটা শার্ক যখন আগাইতেছে লাইক হি ডাজন্ট স্টপ ফর এনিথিং, হি ইজ আ প্রেডেটর। সো ওর মতোই দেখবেন যে আগাইতে থাকবেন কোনো প্রবলেম ছাড়া। প্রিডিকশন স্ট্র্যাটেজি, প্রিডিক্ট ইউর অ্যান্সার্স। অডিও শুরু হওয়ার আগে কোয়েশ্চেন পড়ুন, কোয়েশ্চেনটা পড়ার পরে তারপর আপনি বোঝার চেষ্টা করেন আচ্ছা আনসার কি হইতে পারে। এরপর লিসেনিং শুনতে শুনতে এর আনসার টাইপ মনে করেন নাউন, নাম্বার, ডেট, প্লিজ প্রিডিক্ট করুন, কিওয়ার্ডগুলো প্রেডিক্ট করুন। এরপর রেলেভেন্ট কিওয়ার্ড হাইলাইট করুন যখন আপনার লিসেনিং শুনতেছেন। তো এই লিসেনিং এর বেসিসে তারপর আপনি হচ্ছে নাউন আর নাম্বার, ডেট এগুলো এক্সাম্পল এক্সপ্লেন করবেন। Yeah. রিমেম্বার কোয়েশ্চেনস উইল বি প্যারাফ্রেজড। কোয়েশ্চেন সবসময় প্যারাফ্রেজ করা থাকবে। এখন কোয়েশ্চেন প্যারাফ্রেজ করা থাকা মানে এটাই সমস্যা যে যেটা বললাম এর আগে, সবাই প্যারাফ্রেজড কোয়েশ্চেনের আনসারগুলো ধরতে পারবে না। সবাই মনে করবে আসলে এই এক্সাক্ট ওয়ার্ডটা বলা নাই কেন, তো এটা তো আনসার মনে হয় দেওয়া নেই। আসলে এরকম না, আপনাদের প্যারাফ্রেজগুলো ধরা লাগবে। তো এক্সাক্ট ওয়ার্ড খুঁজবেন না, মিনিং খুঁজবেন। সিনোনিমস আর প্যারাফ্রেজ এক্সপ্রেশন শুনুন, সেম মিনিং ডিফারেন্ট ওয়ার্ডস চিনতে শিখুন, ঠিক আছে? এটা হচ্ছে প্যারাফ্রেজ স্ট্র্যাটেজি। তো এটা একটু খেয়াল রাখবেন। ডিস্ট্রাক্টর স্ট্র্যাটেজি আপনাদের এটা বললাম যে আপনাদের ডিস্ট্র্যাক্ট করার জন্য ইউজ করা হবে বাই ইউজিং বাট, হাউএভার, অ্যাকচুয়ালি, অলদো এর পরে বিশেষ মনোযোগ দিন। হ্যাঁ, যে দেখবেন যে ওই টপিকের মধ্যে আছে নাকি টপিকটা চেঞ্জ হয়েছে, টপিকের মধ্যে আছে নাকি টপিকটা চেঞ্জ হয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। স্পিকার আনসার চেঞ্জ করতে পারে, হয়তো যেটা বললাম স্পিকার সব আনসার চেঞ্জ করে দিতে পারে, তো ওইটার জন্য একটু খেয়াল রাখবেন। 100% মনোযোগ দিয়ে রাখবেন। ফাইনাল ইনফরমেশন কি আনসার ধরুন, একবারে শেষে যে স্পিকার যেটা বলবে ওইটাই ফাইনাল আনসার, ওইটাই বসাবেন, ঠিক আছে? আগে কি বলছে এটাতে যায় আসে না, শেষে যে কি বলছে। মাঝে মধ্যে আপনি ডিস্ট্র্যাক্ট করে কনফিউজ করার চেষ্টা করবে, আপনি কনফিউজ হবেন না, শেষে আনসার যেটা দিবে ওইটাই বসাবেন। কিওয়ার্ড স্ট্র্যাটেজি, অলওয়েজ লুক ফর কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনের মেইন কিওয়ার্ড আইডেন্টিফাই করুন। হ্যাঁ, মেইন যে কিওয়ার্ডটা, কোয়েশ্চেনের যে মেইন কিওয়ার্ডটা, মনে করেন কোনো লোকেশনের নাম দেওয়া, কোনো ডেট দেওয়া, বা হচ্ছে মনে করেন যে কোনো একটা স্পেসিফিক খাবারের নাম বা একটা কিছু দেওয়া আছে, ওইটাই আপনি ধরে রাখবেন, ওটা মিনিংটা ধরে রাখবেন। এরপর অডিওতে সেই আইডিয়া ফলো করুন। যখন ওইটা নিয়ে কথা বলবেন,
যখন এটা নিয়ে কথা বলবো অডিও তো তখন সাথে সাথে জাস্ট 100% ফোকাস। এরপর চিন্তা করুন আননেসেসারি ইনফরমেশন ইগনোর করুন, যে আননেসেসারি ইনফরমেশনটা ইগনোর করবেন, এটাই। always keep a lookout for signpost words, ঠিক আছে? এই যে সাইনপোস্টের যে এটা হচ্ছে সাইনপোস্ট স্ট্র্যাটেজি। সাইনপোস্ট কিছু ওয়ার্ড আছে যে ফার্স্ট, নেক্সট, ফাইনালি, নাও, মুভিং অন। শুনুন, যখন এগুলো বলবে এটা হচ্ছে সাইনপোস্ট, ইট মিনস যে আমরা পরের টপিকে যাইতেছি। তো এটা একটু খেয়াল রাখবেন, এই ওয়ার্ডসের পর টপিক চেঞ্জ হয়, পরের টপিকে যাইতেছি। টপিক চেঞ্জ দ্রুত বুঝুন, আনসার কোথায় আসবে অ্যান্টিসিপেট করুন। আগে যে প্রিডিকশন স্ট্র্যাটেজিটা এটার সাথে যদি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন যে আপনি সহজেই বুঝতে পারতেছেন যে পরের আনসারটা কখন দেওয়া শুরু করবে। তো এটা একটু খেয়াল রাখবেন। অলওয়েজ লোকেট ইউরসেলফ ইন দ্য ম্যাপ। যখন আপনি ম্যাপ আর ডায়াগ্রাম, এই যে আপনাদের ম্যাপ আইকে যে দেখাইছিলাম, সবসময় চেষ্টা করবেন ওই ম্যাপ আর ডায়াগ্রামটা ফলো করার। ম্যাপ আর ডায়াগ্রাম এর স্টার্টিং পয়েন্ট আগে খুঁজে নিন, লেফট, রাইট, অপোজিট, বিসাইড, অ্যাক্রস কেয়ারফুলি ফলো করুন, ঠিক আছে? যখন হচ্ছে লেফট বলতেছে তখন আপনি নিজেকে মনে করেন ম্যাপ আপনি এইভাবে আইকা দেওয়া না, তো আপনি ম্যাপটাকে নিজে 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 ফলো করবেন যে আচ্ছা ঠিক আছে, সোজা বলছে, লেফট বলছে, আপ বলছে, রাইট বলছে, তো এরকম করে আপনার ডেস্টিনেশনে পৌঁছাইতেছে। তো এটা একটু খেয়াল রাখবেন। স্পিকারের মুভমেন্ট ট্র্যাক করুন, স্পিকার কখন কি বলতেছে, আপনার হচ্ছে কথাবার্তা অনুযায়ী হচ্ছে আগাইতেছে নাকি, আপনার নিজের ডিরেকশন অনুযায়ী আপনি বুঝতে পারতেছেন নাকি আপনি কোথায় আছেন, এটা খেয়াল করেন। ড্র আ কম্পাস অন দ্য পেপার সো ইউ ক্যান ফলো দ্য ডিরেকশন প্রপারলি। এটা হচ্ছে পেপার বা হচ্ছে আপনার কম্পিউটার বেস দেন না কেন, সবসময় মানে চেষ্টা করবেন যে হচ্ছে নর্থ, ইস্ট, ওয়েস্ট সব হচ্ছে ঠিকভাবে ডিরেকশনগুলো আপনার মাথার মধ্যে আছে, যাতে নর্থ, ইস্ট, ওয়েস্ট বললেও আপনি বুঝতে পারেন। তো এটা একটু খেয়াল রাখবেন। ডাবল চেক স্ট্র্যাটেজি, শেষে স্পেলিং চেক করুন। লিসেনিংয়ে যদি কোনো রিডিং পার্ট থাকে তাহলে স্পেলিংটা চেক করবেন। আমার মিউজিয়াম বানান ভুল হয়েছিল দেখে আমার 9 আসেনি, আমার 8.5 আসছে। তো এর জন্যই আপনার মিউজিয়াম, এই যে মিউজিয়াম বা এই ধরনের যে স্পেলিং মিস্টেকগুলো এগুলো যাতে না হয় একটু খেয়াল রাখা লাগবে। হ্যাঁ, সিঙ্গুলার, প্লুরাল ও গ্রামার মিলিয়ে দেখুন। হ্যাঁ, সিঙ্গুলার নাকি প্লুরাল নাকি গ্রামার, হ্যাঁ সব কিছু একটু মিলাই চেক করে ডাবল চেক করে নেবেন। তা আমাদের কি আছে, ওয়ার্ড লিমিট ভেরিফাই করুন। ওয়ার্ড লিমিট ভেরিফাই করুন, ওয়েল দেখবেন যে হচ্ছে মাঝে মধ্যে লিসেনিং এর লেখার সময় যে হচ্ছে ওয়ার্ড লিমিটটা থাকে, এরকম বেসিক্যালি অনলাইন ইর জন্য মাঝে মধ্যে বলে না যে হচ্ছে ওয়ার্ড লিমিট আর কি হচ্ছে একটা দুইটা ওয়ার্ড, তো এটা একটু খেয়াল রাখবেন। And yeah, that is all. Thank you very much.